নোয়াখালী কিসের জন্য বিখ্যাত প্রশ্নটি সচরাচর অনেকে করে থাকেন। প্রশ্নটির উত্তর দেওয়া অনেকটাই মুশকিল, কারণ নোয়াখালী বিশেষ একটি দুটি কারণে বিখ্যাত নয়, বিভিন্ন কারণে নোয়াখালী বিখ্যাত। প্রথমত, নোয়াখালী জেলা তাদের ইউনিক ভাষার কারণে বিখ্যাত। এছাড়াও এই জেলায় বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তি জন্মগ্রহণ করেছেন। বাংলাদেশের বৃহত্তর মেঘনা নদী এই জেলায় অবস্থিত। নোয়াখালী জেলার মানুষের একটি নিজস্ব ঐতিহাসিক ভাষা আছে। এই ভাষার জনপ্রিয়তা সারা দেশ জুড়ে। মূলত নোয়াখালীর সবচেয়ে আকর্ষণীয় বিষয় সম্ভবত নোয়াখালীর ভাষা। কৃতি ব্যক্তিত্ব। নোয়াখালী জেলায় অনেক জ্ঞানীগুণী মানুষ জন্মগ্রহণ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু মানুষের কথা আমরা এখানে তুলে ধরব। বক্তৃতার জন্য বলে রাখি, প্রথমে যেই 10 জনের কথা আপনাদেরকে বলবো, তাদের কথা শুনলে আপনি বুঝে যাবেন কত জ্ঞানী মানুষ জন্মগ্রহণ করেছেন। বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রুহুল আমিন। বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল বাশার। বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরীফ। নোয়াখালীতে দুজন বুদ্ধিজীবী আছেন যারা শহীদ হয়েছেন দেশের জন্য। শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরী, অন্যজন হলেন শহীদ বুদ্ধিজীবী মুফাজ্জল হায়দার চৌধুরী। জহুরুল হক, তাকে কে না চেনেন, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম শহীদ এই জহুরুল হক। হেমপ্রভা মজুমদার, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব, যাকে বলা হয় অগ্নিকন্যা। সাদাত হোসেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর প্রাক্তন চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা। সর্বশেষ তিনি হলেন শিরিন শারমিন চৌধুরী, দেশের প্রথম নারী স্পিকার। বর্তমান মিডিয়াতে নোয়াখালীর অনেক অভিনেতাই কাজ করেন। আমরা পুরো কিছু অভিনেতাদের নিয়ে এখানে কথা বলবো, যেমন এটিএম শামসুজ্জামান, ফেরদৌসী মজুমদার, মোস্তফা সরোয়ার ফারুকী, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা। টিভি অভিনেতা আতাউর রহমান, এরাও নোয়াখালীর সন্তান। মধ্যযুগীয় অন্যতম কবি আব্দুল হাকিম। চিত্তরঞ্জন সাহা, এই চিত্তরঞ্জন সাহাই প্রথম বাংলা একাডেমি বইমেলার উদ্যোক্তা। ওনার কারণে আজকে আমরা বইমেলায় অংশগ্রহণ করতে পারি। বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাবন্ধিক এবং অনুবাদক কবির চৌধুরী, ওনার বাড়িও নোয়াখালীতে। মোতাহার হোসেন চৌধুরী, শিক্ষাবিদ এবং লেখক। মাহফুজুল্লাহ, লেখক, সাংবাদিক, টেলিভিশন ব্যক্তিত্ব এবং পরিবেশবিদ। প্রশাসনিক দিক থেকে কিছু মানুষের নাম আপনাদের সামনে আমি তুলে ধরতে চাচ্ছি, যারা নোয়াখালীর সন্তান। প্রাক্তন সেনাপ্রধান মইনুদ্দিন আহমেদ, বিচারপতি ফারা মাহবুব, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার সাদাত হোসেন চৌধুরী, আইনবিদ এবং প্রাক্তন প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী, প্রাক্তন সেনাপ্রধান আবু বিল্লাল মোহাম্মদ শফিউল হক, প্রাক্তন পুলিশ মহাপরিদর্শক এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা এস.এম. শাহজাহান, বিশিষ্ট কূটনীতিবিদ তবারক হুসাইন, বিশিষ্ট সাংবাদিক সিরাজুর রহমান। এবার চলুন কিছু রাজনীতিবিদদের সাথে পরিচিত হই। নোয়াখালীতে অনেক রাজনীতিবিদ জন্মগ্রহণ করেছেন, নোয়াখালীর সন্তান তারা, যারা দেশের জন্য অনেক বড় ভূমিকা পালন করছেন। তার মধ্যে অন্যতম আনিসুল হক। প্রয়াত আনিসুল হককে আমরা কেই বা না চিনি। আয়শা ফেরদৌসী, আর্যবন্ধু ভানু, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, ওবায়দুল কাদের, যিনি কিনা বর্তমানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আব্দুল মালিক উকিল, এইচ.এম. ইব্রাহিম, মামুনুর রশিদ কিরণ, মাহবুবুর রহমান, মোর্শেদ আলম, সিরাজুল আলম খান এবং আরও অনেকে। এখানে সকল জ্ঞানীগুণী ব্যক্তিদের নিয়ে আলোচনা করা হয়নি। সকল জ্ঞানীগুণী ব্যক্তিদের নিয়ে আলোচনা করলেও ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই মাত্র কয়েকজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করা হয়েছে। চলুন এবার আমরা চলে যাই নোয়াখালীতে দর্শনীয় কী কী স্থান আছে সেগুলো সম্পর্কে একটু জেনে নিই। নোয়াখালীতে কিছু ভালো ভালো দর্শনীয় স্থান রয়েছে। এই স্থানগুলো ঘুরে আসতে পারলে আপনার কাছে অনেক ভালো লাগবে। কিছু স্থানের নাম আপনাদের জানার উদ্দেশ্যে আমি আপনাদের সাথে শেয়ার করছি। নিঝুম দ্বীপ, নোয়াখালীর অন্যতম একটু সৌন্দর্য জায়গা হলো নিঝুম দ্বীপ। মাইদি কোর্ট বিল্ডিং দেখি, নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান।
শহীদ ভুলু স্টেডিয়াম, বজরা শাহী জামে মসজিদ। বজরা শাহী জামে মসজিদ হাজার বছরের পুরনো এই মসজিদ, যেটা নোয়াখালীতে অবস্থিত। পুলিশ ট্রেনিং সেন্টার, বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন গ্রন্থাগার এবং স্মৃতি জাদুঘর নোয়াখালীতে অবস্থিত। নোয়াখালী পাবলিক লাইব্রেরি, গান্ধী আশ্রম, ম্যানগ্রোভ বনাঞ্চল, মহাত্মা গান্ধী জাদুঘর, মুসাপুর ক্লোজার। মুসাপুর ক্লোজারে গেলে আপনার যে কারো মন ভালো হয়ে যাবে। খুব সুন্দর একটি জায়গা, প্রাকৃতিক সৌন্দর্যে এত সুন্দরভাবে এখানে সাজানো, দেখলে আপনি অবাক হয়ে যাবেন। চেয়ারম্যান ঘাট, স্বর্ণদ্বীপ, নোয়াখালীর অন্যতম সুন্দর জায়গা। নোয়াখালী বলবো না, পুরো বাংলাদেশের অন্যতম সৌন্দর্য একটি জায়গা, সেটা হলো স্বর্ণদ্বীপ। কমলা রানীর দিঘি, শত বছরের পুরনো এই দিঘি নোয়াখালীতে অবস্থিত। রমজান মিয়ার জামে মসজিদ, নোয়াখালী জামে মসজিদ। এছাড়াও অনেক জায়গা আছে নোয়াখালীতে, আপনারা ঘুরে দেখতে পারবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।